হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কোটা ফ্যাক্টরি সিজন 3 নিয়ে কথা বলবো, যেটা ডিরেক্ট করেছে প্রতীশ মেহতা। এবং এটা পাঁচটা এপিসোড রয়েছে, 4টে এপিসোডের ডিউরেশন অলমোস্ট 45 থেকে 50 মিনিটসের মধ্যে ঘোরাঘুরি করেছে। এবং লাস্ট যে এপিসোডটা, সেই এপিসোডটার ডিউরেশন হলো 1 ঘন্টা 1 মিনিট। প্রায় 5 ঘন্টা টাইম ইনভেস্ট করে তবে আপনাকে কোটা ফ্যাক্টরি সিজন 3 দেখতে হবে। আমি আমার এই ভিডিওটা মনোক্রমে করছি, কারণ টিভিএফ ক্রিয়েশনে কোটা ফ্যাক্টরিটা পুরোটাই কিন্তু মনোক্রমে বানানো। যেটা যদি কালারফুল হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা ভাইব পেতাম, কিন্তু যেভাবে মনোক্রমে জিনিসটা করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। তা কোটা ফ্যাক্টরি সিজন 3 দেখার আগে আমি আপনাদের অলমোস্ট রিকোয়েস্ট করব, অলমোস্ট না, অবশ্যই রিকোয়েস্ট করব, মাস্ট রিকোয়েস্ট করবো, যারা সিজন 3 দেখবেন তারা কিন্তু ক্যারেক্টারগুলো সম্পর্কে বুঝতে পারবেন না। এখানে বৈভব রয়েছে, এখানে মিনার যে ক্যারেক্টারটা রয়েছে, আরও যারা ক্যারেক্টার, শিবাঙ্গী রয়েছে, আরও যারা একটা ছেলে আছে দাঁড়িয়ালা, যে ছেলে উদয় রয়েছে। তারপরে তো রয়েছে জিতু ভাইয়া, তো রয়েছে আরও একটা ক্যারেক্টার এখানে ম্যাম অ্যাড হয়, যে ক্যারেক্টারটা প্রচণ্ড স্ট্রং, যিনি এইমার্সে নতুন জয়েন করেন। তো সেই ক্যারেক্টারটা রয়েছে। এবং এই যে বিশাল একটা আহ, মানে কোটা ফ্যাক্টরি যে কেন নাম দেওয়া আছে, এবং কোটাতে যে এত ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, এবং স্টুডেন্টদের তাদের যে মানে ভালো লাগা, তাদের যে ফিলিং, তাদের ইমোশন, তাদের পড়াশুনো। এবং আপনি যখন কোটা ফ্যাক্টরি দেখবেন তখন কিন্তু মনে হবে যে আপনি এই যে আইটিআইয়ের জন্য আপনি যে প্রিপারেশন নিচ্ছেন, তার পেছনে যে কত পরিশ্রম, কত স্টুডেন্টদের কত যে তাদের পরিশ্রম থাকে, তাদের যে কত ইমোশন জড়িয়ে থাকে, এবং স্টুডেন্ট এবং টিচার তাদের মধ্যে যে বন্ডিংটা, সেটা এখনো এত সুন্দর করে দেখানো হয়েছে। কারণ জিতু ভাইয়া কিন্তু সিজন 1 বা সিজন 2-তে জিতু ভাইয়া যতটা সরব ছিল, সিজন 3-তে কিন্তু জিতু ভাইয়া ততটাই নীরব। তার কারণ রয়েছে, এটা আমি রিভিল করতে চাই না এখন অবধি। হয়তো বা অনেকেই কোটা ফ্যাক্টরি সিজন 3টা দেখে উঠতে পারেননি। আমার ভিডিওটা যদি কেউ দেখে তাহলে হয়তো বা বলবে যে আপনি তো এটা রিভিল করে দিয়েছেন, তাহলে আর সিজন 3টা দেখে কী লাভ। যদিও আমি জানি না আমার ভিডিওটা কজন দেখবে, কিন্তু তারপর আমি বলবো এই যে মনোক্রমে আমি যে আমার ভিডিওটা বানাচ্ছি না, এবং কোটা ফ্যাক্টরি সিজন 3 দেখার পর আমার চোখ থেকে জল পড়েছে। হ্যাঁ, এটা ঠিক, এত ইমোশনালি কানেক্টেড ছিলাম না, মানে রীতিমতো প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে। তার মধ্যে একটা ক্যারেক্টার, সে তার এক্সাম শেষ হয়ে যাচ্ছে, সে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। জিতু ভাইয়ার একটা কিন্তু জার্নি কিন্তু এন্ড হচ্ছে, এবং একটা সিজন 4 আসবে কি না আমি জানি না। সিজন 3টা এখানে হয়তো এন্ডিং হয়ে যেতে পারে, যেভাবে সিজন 3টা শেষ হলো, হয়তো বা সিজন 4 না এলেও আসতে পারে। কিন্তু তারপরও কোটা ফ্যাক্টরি পুরোপুরিভাবে জিতু ভাইয়ার যে ক্যারেক্টারটা না, এত দুর্দান্তভাবে লেখা। এরকম যদি একজন টিচার যদি আমরা পেতাম, মানে সিরিয়াসলি বলছি, আমরা বোধহয় অন্য জায়গায় পৌঁছে যেতাম। মানে এত সুন্দরভাবে ক্যারেক্টারটা লেখা। এবং জিতু ভাইয়া, যুগ যুগ জিও, এরকম টিচার যেন প্রচুর প্রচুর যেন বারবার যেন আসে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে আসে। এবং এই যে এইমার্সে তাদের সেখানে যে এত ভালো ভালো র্যাঙ্ক করে, তার নেপথ্যে কি রয়েছে, তার নেপথ্যে যে অধ্যবসায় রয়েছে, এবং স্টুডেন্টরা কেন এত ভালো পড়াশোনা করে, কেন ভালো ভালো র্যাঙ্ক সেখানে হয়, যে তার যে প্রিপারেশন, তারপরে যে সিরিজের জন্য প্রিপারেশন কি হয়, ভালো লাগা খারাপ লাগা, এর মধ্যে উদয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটাই বা কি করে হয়, তার মা বাবার চলে আসা, জিতু ভাইয়ার একটা অন্য জায়গায় যাওয়ার জন্য অফার পাওয়া, বা বৈভবের যে একটা প্রবলেম এখানে ক্রিয়েট হয়, এই যে জিনিসগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। বা মিনার ক্যারেক্টারটা, সে তার এত ভালো সেলফ রেসপেক্ট আছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। একটা জায়গার কথা বলা হচ্ছে, তার কাছে কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা তার কাছে নেই, বাড়িওয়ালার মুখ ঝামটা খেতে হচ্ছে। সেখানে কিন্তু বৈভব বা এখানে উদয় যে রয়েছে, তারা তাকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু তাও সে হেল্প নেয় না। সে হেল্প কিভাবে নেয়, উদয় একটা টিউশন ঠিক করে দেয়, সেখান থেকে টিউশনে পড়িয়ে তবে সে টাকাটা কিন্তু বাড়িওয়ালাকে দেয়। এই যে ছোট ছোট যে ইমোশনগুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে, যার ফলে কিন্তু কোটা ফ্যাক্টরি সিজন 3 কিন্তু আরও অনেক স্ট্রং হয়ে গেছে। প্রত্যেকটা ক্যারেক্টার খুব বিল্ড আপ, বৈশালীর ক্যারেক্টার থেকে শুরু করে বৈভব, উদয়, আমি তো বললাম মিনার ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং। সে এত বেশি সহজ সরল, এবং তার র্যাঙ্কও কিন্তু বেশ বেশ ভালো হয়, তার পরিশ্রম কিন্তু সার্থক হয়, এতটুকু আমি বলতে বাধ্য হচ্ছি। এটা যদিও রিভিল করার কোনো ব্যাপার নয়। এবং জিতু ভাইয়া, তারও যে একটা প্রবলেম রয়েছে, সে কেন অনেকদিন ধরে এইমার্সে যায় না,
এবং এই যে তিনি যে দিনের পর দিন বাড়িতে থাকে সেই জিনিসটাকে না এত সুন্দরভাবে দেখানো হয়েছে, সেটা এক কথা অসাধারণ। আর একটা সিনের কথা বলবো, একটা সিন নয়, বেশ কয়েকটা সিন বলবো। যেমন ধরুন ব্ল্যাকবোর্ডে আপনি কিছু লিখছেন, তা ব্ল্যাকবোর্ডের এদিকে যদি ক্যামেরাটা থাকে তাহলে তো ট্রান্সপারেন্ট হিসেবে যখন কেউ লিখছে তখন মনে হবে যে কাঁচের মধ্যে লিখছে। ক্যামেরাটা কিন্তু বোর্ডের এই দিকে, ওদিক থেকে কেউ লিখছে, কেউ একটা কোনো একটা ইকুয়েশন হয়তো বা সলভ করছে, সেই জিনিসটা ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। বা আর একটা সিনের কথা বলবো যেখানে 27 days to go সেই ব্যাপারটা রয়েছে, 26 days to go বা 7 days to go এইভাবে রয়েছে। এবং সেটা যেভাবে শটটা নেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে আপনি একতলা থেকে দোতলায় যাচ্ছেন, দোতলা থেকে তিনতলা যাচ্ছেন, যেরকম লিফট যেরকম জাম্প, যেভাবে যখন লিফট যেরকম ওঠে সেভাবে যেন ক্যামেরাটা উঠছে পরপর। মানে ক্যামেরার অ্যাঙ্গেল এত ভালো এবং ডিরেক্টর এত সুন্দরভাবে সব কিছু সাজিয়েছেন, এবং বিজিএমটাও এত সুন্দর, ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে ডিওপি থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টার, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো এত সুন্দর তাদের অভিনয়। এবং যেভাবে কোটা ফ্যাক্টরি সিজন 3টা শেষ হয়েছে, মাইন্ড ব্লোয়িং, অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িং। 5 out of 5 আমার তরফ থেকে। আমি এখানে কোনো কাটাকুটির মধ্যে যাচ্ছি না। এবং এরকম সিজন যেন টিভিএ প্রচুর প্রচুর বানায়, কোনো নেগেটিভিটি নেই। এরকম একটা সিরিজ যদি একটা আইটিআই যদি একটা ছেলে দেখে, যে যে ছেলেটা প্রিপারেশন নিচ্ছে সামনে, বা যেই প্রিপারেশন নিচ্ছে বা নিটের প্রিপারেশন নিচ্ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং হয়তো পড়ছে, পড়ার জন্য সে প্রিপারেশন নিচ্ছে, সে যদি কোটা ফ্যাক্টরি দেখে না সিজন 1 থেকে 3 অবধি, তার সে যেভাবে মোটিভেট হবে সেটা কিন্তু এক কথা অসাধারণ। মোটিভেট মানে একটা সিরিজ আপনাকে মোটিভেট করবে, মানে বুঝতে পারছেন কীভাবে একটা সিরিজ বানানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার আমার দুর্দান্ত লেগেছে। আবার বলছি, জিতু ভাইয়ের জন্য খারাপ লাগছে, এমনই একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়, আপনার চোখের জল ফেলতে বাধ্য। আপনি যদি ইমোশনালি যদি কানেক্টেড হয়ে থাকেন সিরিজটার সাথে, আপনার চোখের জল এক ফোঁটা হলেও পড়তে পড়তে বাধ্য, এমনভাবে সিরিজটাকে সাজানো হয়েছে। তা আর বেশি কিছু বলছি না। আপনার কোটা ফ্যাক্টরি সিজন 3 যদি মিস না করে থাকুন সেটা দেখুন, যেটা 20 জুন 2024 নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। 3 দিন পর আমি রিভিউ করছি টাইমের অভাবের জন্য, সেই এক্সকিউজ দিয়ে লাভ নেই। টাইমেরও একটা ব্যাপার হচ্ছে, প্রায় 5 ঘন্টা টাইম ইনভেস্ট করে দেখা, প্রত্যেকটা সেকেন্ড, একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না বা স্কিপ করবেন না, তাহলে আপনারা কিছুই বুঝবেন না। আর যারা সিজন 1 বা 2 দেখেননি, প্লিজ তারা দেখে এসে তবেই সিজন 3টা দেখুন, তাহলে কিন্তু আপনারা অ্যাড অন করতে পারবেন, ক্যারেক্টারগুলোর সাথে আপনারা জুড়তে পারবেন, ইমোশনালি আপনারা কানেক্টেড হতে পারবেন, নইলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। এটাই ছিল কোটা ফ্যাক্টরি সিজন 3 এর রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।